তো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 294 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলা হয়। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে অনুসর অবস্থান। 2টা মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে 11.2 কিমি। নেক্সট প্রশ্ন 3টা ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল। অপশন নাম্বার বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট প্রশ্ন 4টা আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হল 180 ডিগ্রি। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো ওব। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 6টা চীনের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে সাংহাইকে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে দেখো 2-এর দাগের এর শূন্যস্থান পূরণ করো। 1টা 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। নেক্সট 2-টা বলছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ড্যাশ ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন ড্যাশ নদীকে পিত নদী বলা হয় হোয়াংহো। নেক্সট প্রশ্ন বিশ্বের বৃহত্তম খনিজ তেল উৎপাদক কেন্দ্রের নাম, এটা হবে ঘাওয়ার, ঘয়াকা ও অন্তস্থ একা র। এরপর রয়েছে দেখো বিয়ের দাগের প্রশ্ন। 1-টা বলছে যে জিপিএস এর পুরো নাম কি, উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট প্রশ্ন এভারেস্টে বায়ুর চাপ কত, এটা হবে 300 মিলিবার। দেখা প্রশ্ন কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটো। 1-এর দাগের প্রশ্ন বলছে মুক্তিবেগ বলতে কি বোঝো। 2-এর দাগের প্রশ্ন বলছে দেখো মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়। 3-এর দাগের প্রশ্ন অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। 4-এর দাগের প্রশ্ন মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন। 4 দাগের প্রশ্ন বলছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 1-টা বলছে যে অপসর অবস্থান বলতে কি বোঝো, এর সঙ্গে রয়েছে বিষুব কথার অর্থ কি। এরপর রয়েছে 2 দাগের প্রশ্ন বলছে এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্যগুলি লেখো। 3-টা বলছে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 5-এর দাগের প্রশ্ন বলছে 5-এর 1-টা চিত্র সহকারে অপসুর ও অনুসর অবস্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 2-একটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য উল্লেখ করো। 3-একটা বায়ুর চাপ কয় প্রকার ও কি কি। সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4-টা বলছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন। কোন নদীকে
বলছি স্বর্ণরেণু নদী বলে আর সাংহাইকে চীনে ম্যানচেস্টার বলা হয় কেন?